ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল WB চ্যাম্পিয়ন্স একাডেমি। তো এর আগের ক্লাসে আমরা জিওমরফিক প্রসেস বা ভূগাঠনিক প্রক্রিয়া যে অধ্যায়টা ছিল অধ্যায়টা সেটা পুরোটাই কমপ্লিট করিয়ে দেওয়া হয়েছে। তো আজকের যে ক্লাসটা মেইনলি হতে চলেছে সেটি হচ্ছে এই অধ্যায়ের শর্ট কোয়েশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই দেখো কি আসছে, নিম্নলিখিত প্রশ্নে বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন আমরা পড়ে নিচ্ছি। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের বাহ্যিক পরিবর্তন ঘটায় তাকে আমরা কি বলবো? তাহলে ভূমিরূপের বাহ্যিক পরিবর্তন ঘটাচ্ছে, তাহলে আমরা তাকে কি বলছি? তাকে আমরা বলছি যে বহির্জাত প্রক্রিয়া। তো দেখে নিই, চলো আমরা কি বলছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের বাহ্যিক পরিবর্তন ঘটায় তাকে বলে। অপশন কি কি আছে দেখো। প্রথম অপশন, এ নম্বর অপশন আছে সমতলীকরণ প্রক্রিয়া, বি নম্বর অপশন আছে অন্তর্জাত প্রক্রিয়া, সি নম্বর অপশন আছে বহির্জাত প্রক্রিয়া, আর ডি নম্বর অপশন আছে হচ্ছে গিরিজনী আলোড়ন। তো আমরা কোন অপশনটাকে বেছে নিচ্ছি? অপশন সি। কি আসছে? বহির্জাত প্রক্রিয়া। বাহ্যিক পরিবর্তন যে ঘটাচ্ছে সেটাকে আমরা কি বলে জানছি? বহির্জাত প্রক্রিয়া। নেক্সট, পরের কোশ্চেন কি আসছে, প্রথম পুঞ্জ সঞ্চালনের ধারণা দেন। দেখো অপশন কি কি আসছে, স্কুম, হার্নেস, স্টুয়ার্ট সার্ভ আর চোরলে। তাহলে কে হবে? আমরা জানি প্রত্যেকেই যে অপশন সি, স্টুয়ার্ট সার্ভ। নেক্সট কোশ্চেন আসছে, দেখো কি, বিজ্ঞানী স্টুয়ার্ট সার্ভ কত খ্রিস্টাব্দে প্রথম পুঞ্জ সঞ্চালনের ধারণা দেন? তো বিজ্ঞানী স্টুয়ার্ট সার্ভ কত খ্রিস্টাব্দে পুঞ্জ সঞ্চালনের ধারণা দিয়েছিলেন? 1938 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্টুয়ার্ট সার্ভ প্রথম পুঞ্জ সঞ্চালনের ধারণা দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন কি আসছে দেখো, শিথিল পদার্থ সমূহ অতি ধীর গতিতে নিচের দিকে নেমে এলে তাকে বলা হয় কি বলে আমরা জানি? যে শিথিল পদার্থ যদি অতি ধীর গতিতে নিচের দিকে নেমে আসে তখন তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে যে বিসর্পণ। অপশন এ। নেক্সট কোশ্চেন আসছে দেখো, বিসর্পণ মূলত কত ধরনের হয়? বিসর্পণ আমরা কত ধরনের জানি? বিসর্পণ হচ্ছে যে দুই ধরনের আমরা জানি। কি কি বিসর্পণ? এক হচ্ছে যে মৃত্তিকা বিসর্পণ আর দুই হচ্ছে শিলা বিসর্পণ। বিসর্পণ জিনিসটা কি? বিসর্পণ জিনিসটা হচ্ছে যে বৃষ্টির জলের মাধ্যমে ভূপদার্থ সমূহের যে ধীর গতিতে যে সঞ্চালন প্রক্রিয়া সেটাকে আমরা বিসর্পণ বলে জানছি বা ক্রিপ। আমরা ক্লাসে অলরেডি আলোচনা করে দিয়েছিলাম বিসর্পণ বিষয়ে। তো বিসর্পণ মূলত কয় ধরনের জানলাম? দুই ধরনের। কি কি? এক হচ্ছে যে মৃত্তিকা বিসর্পণ আর দুই হচ্ছে শিলা বিসর্পণ। নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি আসছে দেখো, বলছে ভূমিধস কথার আক্ষরিক অর্থ হলো। ভূমিধস কথার আক্ষরিক অর্থ কি? ভূমিধস কথার আক্ষরিক অর্থ হচ্ছে যে ভূমিভাগের কোনো অংশের ধীর সঞ্চালন, ভূমির ঢালের পরিবর্তন, পাহাড়ের ঢাল বরাবর জলসিক্ত কণার নিচের দিকে গমন, আর ডি নম্বর অপশন বলছে যে ভূমিভাগের কোনো অংশের আকস্মিক। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি? যে ভূমিধস কথার আক্ষরিক অর্থ হচ্ছে কি? ভূমিভাগের কোনো অংশের ধীর সঞ্চালন। সরি, ভূমিধস বলছে যেহেতু, তাহলে ভূমিধস কথার অর্থ কি হবে? ভূমিধস কথার অর্থ হবে ভূমিভাগের কোনো অংশের আকস্মিক স্খলন, হঠাৎ খসে পড়ছে সেটাকে আমরা কি বলছি? ভূমিধস।
অপশন ডি, 3 নম্বর অপশন আছে। অপশন ডি আসছে যে ভূমিধস কথার অক্ষরিক অর্থ হলো ভূমিভাগের কোনো অংশের আকস্মিক স্খলন। নেক্সট বলেছে, কি বলেছে দেখো, বিশাল আকৃতির প্রস্তর খণ্ডের অভিকর্ষের টানে অপসরণকে বলা হয়। তাহলে বিশাল আকৃতির কি হচ্ছে, প্রস্তর খণ্ড কি করছে, অভিকর্ষের টানে অপসারিত হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলছি? অপশন কি কি দিয়েছে দেখো, স্ল্যাম, প্রপাত, প্রস্তরচায়ী স্থলন আর আবর্তনীয় স্ল্যাম। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা দাঁড়াচ্ছে? অভিকর্ষের টানে অপসারণ ঘটছে, সেটাকে আমরা কি বলে জানি? প্রস্তরচায়ী স্থলন। ঠিক আছে, প্রস্তর খণ্ড যখন একটা একটা করে খণ্ডে খণ্ডে কি হতে থাকে, ভাঙতে থাকে, সেটাকে আমরা কি বলছি? অপসারিত হতে থাকে। আমরা প্রস্তরচায়ী খণ্ডীকরণ যেহেতু পড়েছি, যে পেঁয়াজের খোসার মতো কি হয়, আস্তে আস্তে একটা করে স্তর ক্রমাগত কি হয়, অপসারিত হতে থাকে, সেই অর্থেই এসেছে প্রস্তরচায়ী স্থলন। তো পরবর্তীটা কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন আসছে, গ্লাইড শব্দের অর্থ কি? গ্লাইড শব্দের অর্থের অপশন কি কি দিয়েছে দেখো, ধসে পড়া, খুলে পড়া, হড়কে পড়া আর ধীরে ধীরে নেমে আসা। তাহলে কোন অপশনটা আসবে আমাদের? গ্লাইড শব্দের অর্থ হচ্ছে কি, অপশন সি, হড়কে পড়া। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, চলো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন আসছে, ক্যাম্বারিং হলো এক ধরনের পার্শ্বীয় সম্প্রসারণ যা কিসের কারণে সৃষ্টি হচ্ছে? শিলার ভূতাত্ত্বিক কারণে, মানবীয় কার্যাবলীর ফলে, বৃক্ষছেদনের ফলে নাকি অধিক বৃষ্টিপাতের ফলে? তাহলে ক্যাম্বারিং হলো এক ধরনের পার্শ্বীয় সম্প্রসারণ যা কিসের কারণে সৃষ্টি হয়? যা সৃষ্টি হয় শিলার ভূতাত্ত্বিক কারণে। অপশন এ নম্বর অপশন আসছে। নেক্সট কোশ্চেন আসছে, নিম্নলিখিত কোন হিমবাহটি গ্রিনল্যান্ডে অন্তর্গত? তাহলে গ্রিনল্যান্ডে অন্তর্গত হিমবাহের নামটা কি জানি আমরা? আমরা অবশ্যই জানি যে গ্রিনল্যান্ডে অন্তর্গত হিমবাহটি হচ্ছে কোয়ারেক। তাহলে কি কি অপশন ছিল সেখানে? ছিল পাইন আইল্যান্ড, জনস হপকিন্স, এলব্রাস আর কোয়ারেক। তাহলে কোনটা হবে? কোয়ারেক হবে। তাহলে এই গেল আমাদের প্রথম কোশ্চেনের প্যাটার্ন। নেক্সট কোশ্চেনের প্যাটার্নে আমরা চলে যাই। সরি, দেখো পরবর্তী কোশ্চেনের প্যাটার্ন কি আসছে, সঠিক বিকল্পটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা 4টে অপশন দিয়ে দিয়েছে, সেই 4টে অপশন থেকে সঠিক যেটি সেটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথম কোশ্চেন কি আসছে দেখো, গ্রিক শব্দ এক্সো কথার অর্থ কি? আমরা আগেই পড়েছিলাম এক্সোজেনিক প্রসেস। তো এক্সো কথাটার মানে কি? এক্সো কথাটার মানে হচ্ছে যে বহির্জাত। তো আমরা এবার জেনে নিই কি কি অপশনগুলো আছে। গ্রিক শব্দ এক্সো কথার অর্থ কি কি অপশনে দিয়েছে দেখো, ফ্রম আউটসাইড, ফ্রম ইনসাইড, ইনার পার্ট আর অরিজিন। কোনটা হবে? তাহলে এক্সো কথাটার মানে আমরা জানি ফ্রম আউটসাইড, অপশন নাম্বার এ আসছে। পরবর্তী কোশ্চেন আসছে কি দেখো, পর্বতের পাদদেশে ও পর্বতগাত্রে অবস্থিত একাধিক কোণ বিশিষ্ট প্রস্তর খণ্ড সমূহকে বলা হয়? কি বলা হয়? তাহলে একাধিক কোণ বিশিষ্ট বলেছে প্রস্তর খণ্ড সমূহকে। অপশন কি কি আসছে দেখো, স্ট্রি, লোব, অপশন সি আসছে কর্দম, অপশন ডি আসছে লাহার। তাহলে আমরা কোন অপশনটাকে মেইনলি চুজ করব? স্ট্রি বলে। আমরা তো সেটাই জানি যে একাধিক কোণ বিশিষ্ট প্রস্তর খণ্ডকে আমরা স্ট্রি হিসেবেই চিনি, জানি। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, অতি সূক্ষ্ম তুষারকণা, অতি সূক্ষ্ম তুষারকণা বা নেভের ঘনত্ব। তাহলে অতি সূক্ষ্ম তুষারকণা বা নেভের ঘনত্ব কত আমরা একটু জেনে নিই। অপশন এ তে বলছে 0.3 থেকে 0.9 গ্রাম পার সেমি কিউব হয়। অপশন বি তে বলছে 0.06 থেকে 0.16 গ্রাম পার সেমি কিউব। অপশন সি তে আসছে 0.1 থেকে 0.5 গ্রাম পার সেমি কিউব।
অপশন ডিতে আসছে 0.002 থেকে 0.02 গ্রাম পার সেমিকিউব। তাহলে আমরা কোন অপশনটাকেই জানি যে অতি সূক্ষ্ম তুষারকণা বা নেভের ঘনত্ব কত? অপশন বি 0.06 থেকে 0.16 গ্রাম পার সেমিকিউব, এই হচ্ছে আমাদের নেভের ঘনত্ব। নেক্সট কোশ্চেন, ফিন একটি শব্দ। তাহলে ফিন শব্দটি কি শব্দ? চলো দেখে নিই অপশনে কি কি আসছে। এ নম্বর অপশন ল্যাটিন শব্দ, বি নম্বর অপশন আসছে ফরাসি শব্দ, সি নম্বর অপশন আসছে ইংরেজি শব্দ, আর ডি নম্বর অপশন আসছে জার্মান শব্দ। তো ফিন শব্দটা কি শব্দ? জার্মান শব্দ, অপশন ডি আসবে। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ হলো। ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ কোনটি? এটি তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম। আমরা প্রত্যেকেই জানি যদিও, তো তোমরা কমেন্ট করে জানাবে কি। চলো চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন কি আসছে দেখো, আলাস্কার বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো। কি কি অপশন আছে দেখো, হার্ভে, কলম্বিয়া, মালাস্পিনা, বেরিং। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আলাস্কার বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে মালাস্পিনা, অপশন সি। নেক্সট কোশ্চেন, স্কটল্যান্ডে সার্ক ভূমিরূপটি নামে পরিচিত। তাহলে স্কটল্যান্ডে সার্ক ভূমিরূপটি কি নামে পরিচিত? আমরা প্রত্যেকেই জানি যে সার্ক ভূমিরূপটি স্কটল্যান্ডে কোরি নামে পরিচিত। কি কি অপশন ছিল দেখো, এ নম্বর অপশন ছিল কার, বি নম্বর অপশন ছিল কোরি, সিতে হচ্ছে বটন, আর ডিতে হচ্ছে কুম। তো স্কটল্যান্ডে সার্ককে কি বলা হয়? কোরি বলা হয়। তো পরবর্তী কোশ্চেন আসছে দেখো, জার্মানিতে সার্ক ভূমিরূপটি নামে পরিচিত। কি নামে পরিচিত জার্মানিতে সার্ক ভূমিরূপটি? জার্মানিতে সার্ক ভূমিরূপটি কার নামে পরিচিত? অপশন বি। কি কি অপশন ছিল? কোরি, কার, হর্ন, বটন। তো কার হচ্ছে বি নম্বর অপশনটা হচ্ছে। জার্মানিতে সার্ককে আমরা কার বলি, আর স্কটল্যান্ডে সার্ককে আমরা কোরি বলি। শর্ট কোশ্চেনে অবশ্যই এগুলো যেন তোমরা গুলিয়ে ফেলো না, এগুলো মনে রাখতে হবে। তারপরে পরবর্তী কোশ্চেন কি আসছে দেখো, ভূমিরূপ বিজ্ঞানী ড্যাশ সর্বপ্রথম সার্ক শব্দটি ব্যবহার করেন। তো আমরা যখন টেক্সট পড়িয়েছিলাম, এই নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা প্রত্যেকেই দেখেছি যে এই সার্ক শব্দটি প্রথম 1823 সালে কার্পেন্টিয়ার প্রথম আমাদের সামনে তুলে ধরেছিলেন, তাই তো? তো সার্ক ভূমিরূপটি দেখো এখানে অপশন দেওয়া আছে যে ভূমিরূপ বিজ্ঞানী এই যে কার্পেন্টিয়ার, ডি নম্বর অপশনেই আসছে দেখো। এছাড়াও কি কি অপশন ছিল? জেমস ডেভিড ফোবস, জেমস হার্টন, থমসন, সার্পেন্টিয়ার। তো অবভিয়াসলি সার্পেন্টিয়ার অ্যান্সার হবে। রূপ বিজ্ঞানী সার্পেন্টিয়ার সর্বপ্রথম সার্ক শব্দটি ব্যবহার করেন। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি দেখো আমরা। দেখো এখানে বলেছে, এখানে একটু স্কিপ করে জিনিসটা হতো কি, যে বলছে রসে মতানের অমসৃণ খাড়া ঢালকে। রসে মতানের অমসৃণ খাড়া ঢালকে কি বলে জানি আমরা? অপশন কি আসছে দেখো, অপশন এ নম্বর অপশন আসছে লি, বি নম্বর অপশন আসছে ভার, সি নম্বর অপশন আসছে স্টস, আর ডি নম্বর অপশন আসছে কি ব্র্যাগ। তো রসে মতানের অমসৃণ খাড়াতলকে আমরা প্রত্যেকেই লি বলে জানি। তো এই গেল আমাদের পরবর্তী কোশ্চেনের প্যাটার্ন। তো নেক্সট কোশ্চেনের প্যাটার্নে আমরা চলো দেখে নিই দেয়া আছে। দেখো দেয়া আছে, নিম্নলিখিত স্তম্ভগুলির সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এর আগের ক্লাসেও, আগের অধ্যায়ের ক্লাসেও যখন আমরা আলোচনা করেছি এই নিয়ে, তোমাদেরকে তখন বলেই দিয়েছি যে এইরকমই মেইনলি প্যাটার্ন হবে শর্ট কোয়েশ্চেন। তো চলো দেখে নিই কি বলছে। দেখো ক স্তম্ভে কি কি আছে দেখো, হিমবাহ গাত্রে সৃষ্ট ফাটল, ইউ আকৃতির উপত্যকা, ডেক চেয়ারের ন্যায় ভূমিরূপ, উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপ। খ স্তম্ভে দেওয়া আছে ড্রামলিন, হিমদ্রোণী, ক্রেভাস, করি। তো হিমবাহ গাত্রে সৃষ্ট ফাটলকে আমরা কি বলে জানি? হিমবাহে গাত্রে সৃষ্ট ফাটলকে আমরা ক্রেভাস বলে জানি প্রত্যেকেই।
ইউ আকৃতির উপত্যকা কি? ইউ আকৃতির উপত্যকাকে আমরা কি বলি? হিমদ্রোণীর আকৃতি অ্যাকচুয়ালি মেইনলি কিসের মতো হচ্ছে? ইউ আকৃতির মতো। ডেক চেয়ারের ন্যায় ভূমিরূপকে আমরা কি বলে জানি? কড়ি বলে জানি। আর উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপ এটাকে আমরা কি? ড্রামলিন হিসেবে বলি। ড্রামলিনকে আমরা কিসের মতো জানি? যে ডিমের ঝুড়ির মতো, ডিম ভর্তি ঝুড়িতে যেমন সাজিয়ে রাখলে যে আকারটা ধারণ করে, ড্রামলিনকে আমরা সেই হিসেবেও জানি। আর একটা অপশন কি বলছে? যে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপ, এটাকে কি বলছে? ড্রামলিন। তো কত নম্বর অপশন আসছে চলো দেখে নিই। অপশন আসছে ডি, 3 নম্বর অপশন আসছে। দেখো এরটা আসছে যে কি, এরটা আসছে আমার 3 নম্বর অপশন, বি এরটা আসছে আমার 2 নম্বর অপশন, সি এরটা আসছে আমার 4 নম্বর অপশন, আর ডি এরটা আসছে আমার 1 নম্বর অপশন। এই গেল আমাদের প্রথম কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে দেখো প্রথম ক স্তম্ভে কি কি আছে দেখো? জেলিফ্লাকশন, সলিফ্লাকশন, কনজেলিফ্লাকশন, জেসি অ্যান্ডারসন। সরি একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো এখানে আমাদের কি হতো? এই যে স্লাম, জেসি অ্যান্ডারসন যেত এই সাইডে, স্লাম্প আসতো এই সাইডে। তো দেখো জেলিফ্লাকশন ক স্তম্ভে কি কি দেওয়া আছে? সলিফ্লাকশন, কনজেলিফ্লাকশন, জেসি, স্লাম্প। আর খ স্তম্ভে কি কি হবে? ডেলিক, পাউলিক, হাচিনসন আর জেসি অ্যান্ডারসন। তাহলে কে কার সৃষ্টিকর্তা? তো সেটাই আমরা মেইনলি জেনে নিই। জেলিফ্লাকশন সেটি সর্বপ্রথম কে আমাদের সামনে তুলে ধরেছিলেন? পাউলিক। তাহলে জেলিফ্লাকশন কথাটি আমাদের সামনে কে তুলে ধরেছিলেন? পাউলিক। অপশন বি। সলিফ্লাকশন কথাটি আমাদের সামনে কে তুলে ধরেছিলেন? সলিফ্লাকশন কথাটি আমাদের সামনে তুলে ধরেছিলেন, যেহেতু আমি বলেছি কি জেসি অ্যান্ডারসন এইদিকে হবে, লিখে দিই তোমাদের যাতে সুবিধা হয়, জেসি বলেই লিখলাম। তো সলিফ্লাকশন কথাটি আমাদের সামনে তুলে ধরেছিলেন কে? এই যে জেসি অ্যান্ডারসন। কনজেলিফ্লাকশন কথাটি আমাদের সামনে কে তুলে ধরেছিলেন? কনজেলিফ্লাকশন কথাটি আমাদের সামনে তুলে ধরেছিলেন হচ্ছে যে ডেলিক, অপশন এ। আর স্লাম্প কথাটি আমাদের সামনে কে তুলে ধরেছিলেন? লিখে দিয়ে এদিকে। স্লাম্প কথাটি আমাদের সামনে কে তুলে ধরেছিলেন? স্লাম্প কথাটি তুলে ধরেছিলেন হচ্ছে যে হাচিনসন। তাহলে কোন অপশনের সঙ্গে কোন অপশন আসছে দেখো? অপশন এ এর সঙ্গে আসছে অপশন 2 নম্বর অপশন, অপশন বি এর সঙ্গে আসছে 4 নম্বর অপশন, অপশন সি এর সঙ্গে আসছে 1 নম্বর অপশন, আর অপশন ডি এর সঙ্গে আসছে 3 নম্বর অপশন। তো এখানে যদি আমরা দেখি তো অপশন সি নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের কোশ্চেনের প্যাটার্ন। পরবর্তী কোশ্চেনের প্যাটার্নটা আমরা একটু দেখে নিই চলো। কি বলেছে দেখো? বলেছে যে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো এবং সত্য মিথ্যা নির্বাচন করো। তাহলে আমাদের এখানে 3টে বিবৃতি দিয়ে দিয়েছে, সেগুলি আমরা পড়বো এবং পাশে যে ছক দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা কোন বিবৃতিটা সঠিক সেটি আমরা কি করব? নির্বাচন করব। তো প্রথমেই কি বলে দিয়েছে দেখো? বলেছে যে স্লাম্পিং একটি ধস জাতীয় পুঞ্জ সঞ্চালন প্রক্রিয়া। পরবর্তীটা কি বলেছে দেখো? হিমবাহ সৃষ্ট গভীর উপত্যকায় শিলাধস প্রক্রিয়া দেখা যায়। 3 নম্বর বিবৃতি কি আছে? অবস্কর প্রবাহের ঢালের নতি 15 ডিগ্রি এর বেশি হতে পারে। তো কোন অপশনটায় আমরা ক্লিক করব? স্লাম্পিং একটি ধস জাতীয় পুঞ্জ সঞ্চালন প্রক্রিয়া। আমরা পড়েছিলাম না যে স্লাম্প কথাটি কি? স্লাম্প কথাটি কি ছিল? যে ঘূর্ণায়মান যে কি হয় শিলাটা, যে সঞ্চালন প্রক্রিয়া, ঠিক আছে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি স্লাম্প বলে জানছি, ঠিক আছে। যে ঘূর্ণায়মান অবস্থায় শিলার একসঙ্গে অনেকগুলো গুচ্ছ একসঙ্গে থাকে, সেটির যে সঞ্চালন প্রক্রিয়া
রেগোলিথ যুক্ত যে শিলা থাকে সেটি সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে, ঘূর্ণায়ন প্রক্রিয়ার মাধ্যমে তার যে সঞ্চালন ঘটে সেটিকেই আমরা কি জানছি, যে স্লাম্প বলে জানছি। তো এটি মূলত ঠিকই বলেছে, স্লাম্পিং একটি ধস জাতীয় পুঞ্জ সঞ্চালন প্রক্রিয়া। প্রথমটা আমরা ট্রুই হিসেবেই পাচ্ছি। পরেরটা দেখো কি বলছে, হিমবাহ সৃষ্ট গভীর উপত্যকায় শিলাধস প্রক্রিয়া দেখা যায়। ঠিকই বলেছে যে হিমবাহ সৃষ্ট গভীর উপত্যকায় কি শিলাধস প্রক্রিয়া দেখা যায়, এটিও সত্য। পরেরটা কি বলছে দেখো, অবস্কর প্রবাহের ঢালের নতি 15 ডিগ্রির বেশি হতে, এটাও ঠিক আসছে। তাহলে অপশন কি আসবে, অপশন আসছে যে ডি। তো তিনটেই ঠিক, যদিও দেখো বি নম্বর অপশনেও প্রত্যেকটা ট্রু আসছে, তো এখানে দুটো ড হয়ে গেছে, তো একটাতে আমি টিক দিলাম, এরকম যদিও পরীক্ষায় থাকবে না। তো তিনটাই আমার এখানে সত্য আসছে। পরবর্তী কোশ্চেন দেখো কি আসছে, নেক্সট কোশ্চেন আসছে দেখো, গুহার ছাদ থেকে স্ট্যালাগমাইট নামে, গুহার মেঝে থেকে স্ট্যালাকটাইট বাড়তে থাকে, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট যুক্ত হয়ে স্তম্ভ গঠন করে। প্রথম অপশন আসছে গুহার ছাদ থেকে স্ট্যালাগমাইট নামে, কখনোই না, গুহার ছাদ থেকে স্ট্যালাকটাইট নামে, গুহার নিচ থেকে স্ট্যালাগমাইট ওঠে। তাহলে প্রথম দুটো অপশন কোনোটাই সঠিক আসছে না। স্ট্যালাকটাইটটা অ্যাকচুয়ালি আমরা কি জানি, যে ক্যালসিয়াম কার্বনেট মিশ্রিত চুনাপাথরের যে জল, ঠিক আছে, সেটি নিচে পড়ার আগেই কি হয়ে যায়, যেহেতু ক্যালসিয়াম কার্বনেট মিশ্রিত থাকে তাই দ্রুত বাষ্পীয়ভবন প্রক্রিয়ায় কি হয়, সেটি বিন্দু বিন্দু আকারে জমা হতে হতে এই স্ট্যালাকটাইটের সৃষ্টি করে। আর যখন ওই চুনাপাথর মিশ্রিত জল যখন কি হয়, ভূমিতে পাতন প্রক্রিয়ার মাধ্যমে পড়ে ক্রমাগত সঞ্চিত হয়ে কি তৈরি করে, স্ট্যালাগমাইট সৃষ্টি করে। তো প্রথম দুটো অপশন আমরা ভুল পাচ্ছি, ফলস আসছে। আর পরেরটা কি বলছে দেখো, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট যুক্ত হয়ে গুহাস্তম্ভ তৈরি হয়। হ্যাঁ, এটা আমরা যখন আলোচনা করেছিলাম আমরা জেনেছিলাম যে কি হয়, একাধিক স্ট্যালাকটাইট আর একাধিক স্ট্যালাগমাইট যুক্ত হয়ে কি হয়, গুহাস্তম্ভের সৃষ্টি। তো এখানে কত নম্বর অপশনটা আসছে দেখো, এখানে অপশন নাম্বার আসছে 6 নম্বর অপশন, প্রথম দুটো ফলস, তারপরটা আসছে যে ট্রু। তাহলে এই গেল আমাদের কোশ্চেনের প্যাটার্ন। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই, দেখো চলো যাক কি বলেছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। তাহলে কোনটা সঠিক সেটি আমরা জেনে নেব। দেখো পড়ে নিই আমরা, কি বিবৃতিগুলো দিয়েছে পড়ে নিই চলো। চুনাপাথর অধ্যুষিত অঞ্চলে ভৌম জলের কার্যের ফলে গুহার ছাদ ধসে। তাহলে আমরা পড়েছি যে চুনাপাথর মিশ্রিত অঞ্চলে কি হয়, অ্যাকচুয়ালি ভৌম জলের কার্যের ফলে গুহার ছাদ ধসে পড়ে যায়, ঠিক আছে, সেই প্রক্রিয়াকে কি বলছে, ছাদ ধসে গিয়ে অবনমন প্রক্রিয়ায় গর্তের সৃষ্টি হয়, ডোলাইনের সৃষ্টি হয়, আমরা কিন্তু পড়েছিলাম, তাই তো। তাহলে এই বিবৃতিটা কিন্তু ঠিক আসছে। পরেরটা কি বলছে দেখো, 2 নম্বর অপশনটা দিয়েছে, মানুষের ক্রিয়াকলাপ অবনমনকে নিয়ন্ত্রণ করে না। এটা আবার কিরম ধরনের হলো, যে মানুষের ক্রিয়াকলাপ অবনমনকে নিয়ন্ত্রণ করে না? অবশ্যই মানুষের ক্রিয়াকলাপ অবনমনকে নিয়ন্ত্রণ করে। তো এটা বিবৃতিটা মূলত ভুল দেয়া আছে। পরবর্তী বিবৃতিটা কি বলছে দেখো, ভূবিজ্ঞানী ল্যাড 1935 সালে পুঞ্জ সঞ্চালনের শ্রেণীবিভাগ করে। বিবৃতিটাও সঠিকই আসছে। তাহলে আমাদের এখানে যেহেতু কোন দুটো বিবৃতি সঠিক আসছে দেখো, 1 নম্বর বিবৃতি আর নম্বর বিবৃতি সঠিক আসছে। তো এখানে অপশন কোনটা আছে, 1 আর 3 কোনটাতে আছে দেখো, বি নম্বর অপশনটাতে আসছে 1 ও 3 সঠিক। তো 1 আর 3 নম্বর যে বি নম্বর যে অপশনটা সেটা আমাদের অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন আমরা যাব, চলো দেখে নিই। বলেছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য প্রয়োজনীয়। তাহলে কার্স্ট ভূমিরূপ গড়ে উঠতে গেলে কি কি অবস্থার প্রয়োজন সেটি আমরা একটু জেনে নিই। চলো কি কি দিয়েছে দেখি অপশনে। ডলোমাইট জাতীয় শিলার উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি যে কার্স্ট ভূমিরূপ গঠনের জন্য কি হয়, কার্স্ট ভূমিরূপ মূলত কি দিয়ে গঠিত হয়, এই কি হয়, চুনাপাথর, ডলোমাইট,
এই জাতীয় পদার্থ। ঠিক আছে, এই জাতীয় পদার্থ দিয়েই কি হয়, মেইনলি আমাদের কাস্ট ভূমিরূপগুলো সৃষ্টি হয়। তো প্রথম অপশনটা ঠিকই দেখছি, পরবর্তীটা কি বলছে দেখো, শুষ্ক জলবায়ুর উপস্থিতি, একদমই না। পরেরটা কি বলছে, অধিক গভীরতাযুক্ত অঞ্চল। হ্যাঁ, অধিক গভীরতাযুক্ত অঞ্চলের প্রয়োজন হয় কাস্ট ভূমির জন্য। তো অপশন 1 নম্বর অপশন, এখানেও সেম সেম অপশন 3 নম্বর অপশন। তাহলে এখানে কোন অপশনটা আমরা দেখতে পাচ্ছি 1 ও 3 আছে, অপশন এ 1 আর 3 সঠিক। পরবর্তী কোশ্চেনের প্যাটার্নে চলে যাই, চলো। কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও। তাহলে আমরা বিবৃতিগুলো পড়ব, কোন ব্যাখ্যাটা সব থেকে প্রাসঙ্গিক সেটা আমরা জেনে নেব। প্রথমেই পড়া যাক, চলো। কি বলছে, ঝুলন্ত উপত্যকায় প্রায়শই জলপ্রপাতের সৃষ্টি হতে দেখা যায়। এবার যে ব্যাখ্যাগুলো দেয়া আছে এর পরিপ্রেক্ষিতে আমরা সেগুলো একটু জেনে। তাহলে ঝুলন্ত উপত্যকায় প্রায়শই জলপ্রপাত সৃষ্টি হতে দেখা যায়। প্রথম ব্যাখ্যাটা কি দেয়া আছে, হিমশিরির মাঝের অংশের ঢাল নিম্নমুখী হয়। দ্বিতীয় ব্যাখ্যা দেয়া আছে হিমশিরির ঢাল ঊর্ধ্বমুখী হয়। 3 নম্বর ব্যাখ্যা দেয়া আছে সার্কের পশ্চাদপসরণ ঘটে। 4 নম্বর ব্যাখ্যা দেয়া আছে উপহিমবাহ উপত্যকা খাড়াই ঢালে প্রধান হিমবাহের সঙ্গে। ঝুলন্ত উপত্যকা যখন পড়িয়েছিলাম তখন আমরা কি জেনেছিলাম, যে উপহিমবাহগুলো কি হয়, প্রধান হিমবাহের সঙ্গে কি হয়, প্রধান হিমবাহের ওপরে ঝুলন্ত অবস্থায় থাকে, এবং গ্রীষ্মকালে যখন বরফের কি হয়, গলন প্রক্রিয়াটা শুরু হয়, তখন কি হয়, ওই যে আমার উপহিমবাহগুলো থাকে সেগুলি কি হয়, উপর থেকে দেখে মনে হয় ঝুলন্ত অবস্থায় রয়েছে, এবং সেই থেকেই কি হয়, জলপ্রপাতের সৃষ্টি হয়। তো মেইনলি আমাদের 4 নম্বর ব্যাখ্যাটা এখানে এর সঙ্গে মানানসই বলে মনে হচ্ছে, যে উপহিমবাহ উপত্যকা খাড়াই ঢালে প্রধান হিমবাহে মেশে। পরবর্তী কোশ্চেনে আমরা দেখব, চলো। শুষ্ক উপত্যকা সম্পূর্ণ জলশূন্য হয়ে থাকে। তাহলে কোথায় শুষ্ক উপত্যকা সম্পূর্ণ জলশূন্য হয়ে থাকে? অপশনগুলো দেখে নিই। প্রথম ব্যাখ্যাটা কি বলছে দেখো, প্রথম ব্যাখ্যা বলছে কার্স্ট অঞ্চলে নদী সোয়ালো হলে প্রবেশ করে। দ্বিতীয় ব্যাখ্যা কি বলছে, যে কার্স্ট অঞ্চলে উচ্চতা হবে, এটা বৃদ্ধি পায়। নেক্সট কি বলছে, 3 নম্বর ব্যাখ্যা বলছে চুনাপাথরের স্তর ভূপৃষ্ঠের কাছে অবস্থান করে। আর 4 নম্বর ব্যাখ্যা বলছে ভূপৃষ্ঠে দারণ ও ফাটলের সংখ্যা কম হয়। তো শুষ্ক উপত্যকায় সম্পূর্ণ জলশূন্য হয়ে যায়। এটি আমরা কোন ব্যাখ্যাটার সঙ্গে সব থেকে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে? এখানে 1 নম্বর ব্যাখ্যা যেটা দেওয়া আছে দেখো, যে কার্স্ট অঞ্চলে নদী সোয়ালো হলে প্রবেশ করে, তারপরেই তো কি হয়, যে জায়গাটা কি হয়, জলশূন্য হয়ে পড়ে। ঠিক আছে, যে ডোলাইনের যে ব্যাপারটা ঘটে, কার্স্ট ভূমিরূপ বা কার্স্ট হ্রদের সৃষ্টি হয়, সেখানে কি হয়, যে জল ক্রমাগত প্রবাহিত হতে হতে ডোলাইন মিশ্রিত যে গুহা ছিল সেখানে কি হচ্ছে, ক্রমাগত ভূ অভ্যন্তর দিয়ে জল প্রবাহিত হতে থাকছে। জল প্রবাহের ফলে কি হচ্ছে, সেটি আস্তে আস্তে কি হয়, ডোলাইন মিশ্রিত যে গুহায় তার সঙ্গে জলের সঙ্গে বিভিন্ন চুনাপাথর, কাদা কর্দম, তারপরে চুন জাতীয় পদার্থ ক্রমাগত সঞ্চালিত হতে হতে কি হচ্ছে, যে ছিদ্রগুলো থাকে ডোলাইন গুহায় সেগুলি ক্রমাগত বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয়, জল আর ক্রমাগত আগের মতো সঞ্চালন হতে পারে না, এবং ওই উপরের গুহাটা কি হয়, তখন একটা আবদ্ধ জলাক্ষেত্রের সৃষ্টি করে। তার ফলে কার্স্ট ওই যতটুকু জল ছিল, বাড়তি জল তো আর আসতে পারছে না, কারণ ছিদ্রগুলো আমার বন্ধ হয়ে গেছে ডোলাইনে। তো আগের যে আমাদের কি হচ্ছে, যতটুকু জল ছিল সেটাকে নিয়েই কি হয়, ভূ অভ্যন্তরে কার্স্ট হ্রদের সৃষ্টি হয়। তো সেটাই বলছে যে কার্স্ট অঞ্চলে নদী সোয়ালো হলে প্রবেশ করে। উপত্যকা সম্পূর্ণ জলশূন্য কখন, এই যে কার্স্ট অঞ্চলে নদী যখন সোয়ালো হলে প্রবেশ করে। অপশন আছে ব্যাখ্যা কত, 1 নম্বর ব্যাখ্যাটাই সঠিক এখানে। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
দেখো কি বলছে যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বেমানান তা নির্বাচন করি। তো প্রথম কোশ্চেন কি আসছে দেখো, হিমবাহ সৃষ্ট হ্রদগুলির মধ্যে কোনটি বেমানান। হিমবাহ সৃষ্ট হ্রদগুলির মধ্যে কোনটি বেমানান আমরা পড়ে নিই। প্রথম অপশন আসছে প্যাটার্ন স্টার হ্রদ, তারপরেরটা আসছে প্লায়া হ্রদ, তারপরেরটা আসছে কেটল হ্রদ, তারপরেরটা আসছে পরি হ্রদ। তো হিমবাহ সৃষ্ট হ্রদগুলির মধ্যে কোনটি বেমানান? অপশন বি নম্বর অপশন, প্লায়া হ্রদটা বেমানান। কারণ প্লায়া আমরা কাকে জানি, প্লায়া হ্রদ কোথায় সৃষ্টি হয়? শুষ্ক মরুভূমি অঞ্চলে প্লায়া হ্রদের সৃষ্টি হয়। আর বাদ বাকি যে কটা হ্রদের নাম দেয়া আছে সেগুলো সবকটাই হচ্ছে হিমবাহ সৃষ্ট হ্রদ। পরবর্তী দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোন, দেখো কি বলছে, কোন গুহায় স্ট্যালাগমাইট দেখা যায় না। তাহলে আমরা অপশানগুলো জেনে নিই কি কি আছে। প্রথমটা আছে দেখো গুপ্তেশ্বর গুহা, 2 নম্বর আসছে যে বোরা গুহা, 3 নম্বর আসছে যে মোসমাই গুহা, আর ডি নম্বর অপশান আসছে যে অজন্তা গুহা। তাহলে এখানে আমাকে কোশ্চেনে কি জানতে চাইছিল যে কোনগুলি স্ট্যালাগমাইট দেখা যায় না। স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এগুলো সাধারণত কোন অঞ্চলে গঠিত হয়? কার্স্ট ভূমিরূপ। আর কার্স্ট ভূমিরূপ মানে আমরা জানি কি, চুনা পাথর, তারপরে হচ্ছে যে স্টক, ডলোমাইট, এই মিশ্রিত যে ভূমিরূপ সেটিকে আমরা কার্স্ট ভূমিরূপ বলে জানি। তো এখানে আমাদের যে অপশানটা আলাদা আসছে সেটি হচ্ছে যে অজন্তা গুহা, অপশান ডি। কেননা এই অজন্তা গুহাটি যেটি সেটি চুনাপাথর মিশ্রিত না, বাদবাকি গুহাগুলি সবই চুনাপাথর মিশ্রিত। তো স্ট্যালাগমাইট মূলত দেখা যায় না হচ্ছে যে অজন্তা গুহায়। তাহলে আমাদের ক্লাসটি আজকে এতদূর অবধিই। শর্ট কোশ্চেন যাবতীয় যা আমরা ক্লাসে বিগত ক্লাসগুলোতে যা টেক্সট থেকে পড়ানো হয়েছে সেগুলো নিয়েই মূলত আজকের শর্ট কোশ্চেনগুলি। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। তো পরবর্তী ক্লাস আমাদের 3 নম্বর যে অধ্যায়টা আছে ওপরেই থাকবে। তা প্রত্যেকটা ক্লাস ফলো করো। আর আজকে এতদূর অবধি, থ্যাংক ইউ।